লোকসভা নির্বাচনের মাঝে এবার বিধানসভা উপনির্বাচনের খবর। বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা। বরাহনগর উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষ, বরাহনগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী। ইতিমধ্যেই ভাস্কর সরকারের নাম ঘোষণা হয়েছে। আপনাদের আরো একবার জানাই যে দুই বিধানসভা নির্বাচন, উপনির্বাচন বরাহনগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা, এই দুই কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় খবর নিয়ে ফোনে রয়েছেন। প্রীতিশ, লোকসভা নির্বাচনের আবহেই এই উপনির্বাচন দুই বিধানসভা কেন্দ্রে বরাহনগর এবং ভগবানগোলা, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, বরাহনগর যে বিধানসভা উপনির্বাচন সেটা কিন্তু তাপস রায়, যিনি বর্তমানে কলকাতা উত্তরের যিনি প্রার্থী বিজেপি, তিনি ইস্তফা দিয়েছিলেন বরাহনগর আসন থেকে এবং তার জন্যই কিন্তু মূলত উপনির্বাচন হতে চলেছে। এবং সেই উপনির্বাচনে এবার বিজেপির তরফ থেকে প্রার্থী করা হলো সজল ঘোষকে, যিনি 50 নম্বর ওয়ার্ডে বর্তমানে এখন বিজেপির কলকাতা পৌরসভার কাউন্সিলর রয়েছেন। তাকে প্রার্থী করা হয়েছে বরাহনগর থেকে। এছাড়াও ভগবানগোলাতেও ভাস্কর বাবুকে মূলত প্রার্থী করা হয়েছে। এই ভাস্করবাবু দীর্ঘদিন ধরে এই ভগবানগোলা এলাকায় দলের সাংগঠনিক কাজকর্ম নিযুক্ত ছিলেন এবং তাকেই কিন্তু এবার বিজেপি, অর্থাৎ ভূমিপুত্র যিনি রয়েছেন ভগবানগোলা, তাকেই কিন্তু বিজেপির তরফ থেকে এই ভগবানগোলা যে বিধানসভা উপনির্বাচন রয়েছে সেখান থেকে প্রার্থী করা হলো। অর্থাৎ বলা যেতে পারে যে বিজেপির তরফ থেকে এই দুটি সিটের মধ্যে লড়াই তারা করতে চাইছে এবং লোকসভা ভোটের আবহেই কার্যত এই দুই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকার প্রার্থীদের নাম ঘোষণা করলো বিজেপি। একেবারে প্রীতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষের ওপর ভরসা রাখা এবং ভাস্কর সরকার, এই দুই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মুর্শিদাবাদের ভগবানগোলা এবং বরাহনগরে কোন কোন বিষয়কে প্রাধান্য দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব? দেখো, মূলত যদি তুমি মুর্শিদাবাদ যে আসন রয়েছে সেই মুর্শিদাবাদ আসন যদি দেখো তাহলে গৌরী শঙ্কর, যিনি বর্তমানে এখন বিধায়ক রয়েছেন, তিনিও কিন্তু মূলত সংখ্যালঘু নন এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই ভগবানগোলা বলো বা মুর্শিদাবাদ যে বিধানসভা বলো সেগুলোতে সংখ্যালঘু আসনকে বা সংখ্যালঘু মুখকেই মূলত ভরসা করে। কিন্তু বিজেপির তরফ থেকে যেটা দেখতে পাওয়া গেল, একজন আদ্যপ্রান্ত বাঙালি অর্থাৎ ভাস্কর সরকার, তাকে কিন্তু মূলত প্রার্থী করা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে হিন্দুত্ববাদী যে এজেন্ডা বিজেপির পক্ষ থেকে প্রথম থেকেই নেওয়া হয়েছিল সেই এজেন্ডাতেই ভর করে ভগবানগোলা উপনির্বাচনে অর্থাৎ বিধানসভা উপনির্বাচনে ভাস্কর সরকারকে প্রার্থী করা হলো। এবং অবশ্যই সজল ঘোষ, তিনি সাংগঠনিক দিক থেকে যেরকম একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং শহর কলকাতায় সজল ঘোষ তিনি 50 নম্বর ওয়ার্ডে যেভাবে তৃণমূলের কার্যত কলকাতা পৌরসভা নির্বাচনে যেখানে জয় জয়কার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, সেখানে কিন্তু সজল ঘোষ তিনি 50 নম্বর ওয়ার্ডে তিনি পদ্ম ফুটিয়েছেন, অর্থাৎ তার দলকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তার জন্যই মূলত সজল ঘোষকে এই বরাহনগর যে উপনির্বাচন হতে চলেছে বিধানসভার, সেখানে কিন্তু সজল ঘোষের উপরই ভরসা রাখলো দল এবং সজল ঘোষকেই বরাহনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হলো। এবং আমরাও এর আগেও কিন্তু বলেছিলাম যে বরাহনগর যে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু সজল ঘোষকে প্রার্থী করা হতে পারে এবং সেটাই কিন্তু আরো একবার সিএনএর খবরে শিলমোহর পড়লো, সেটা কিন্তু বলা যেতেই পারে।